তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 6 এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে ডিএসসি B2 পেপার আছে, অর্থাৎ হিউম্যান রাইটসের উপরে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সাজেশনটা আলোচনা করছি, তোমরা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে, তোমাদের জন্য এই পেপারে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। এবার তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। তোমাদের ডিএসসি B2 যে পেপারটা আছে, এই পেপারটা হিউম্যান রাইটসের ওপরে আছে। পেপারটা অনেক সহজ, অর্থাৎ এখান থেকে প্রশ্ন কমন পাওয়া যায়, তবে প্রশ্নের উত্তরের কোয়ালিটি যদি তোমরা মেনটেন করে লেখো তাহলে এই পেপারে ভালো নম্বর আসে। দেখো এখানে তোমাদের 15 মার্কস অর্থাৎ 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, দেখো মডিউল 1 থেকে প্রথমে দেখো, মডিউল 1 থেকে প্রথম দুটো প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, অর্থাৎ তোমাদের জন্য 2023 সালের প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। তোমরা কেবলমাত্র 23 সালের প্রশ্ন করলে 50% প্রশ্ন কমন পেয়ে যাবে। অবশ্যই 50 থেকে 60% প্রশ্ন কেবলমাত্র 23 সালের প্রশ্ন থেকেই তোমরা কমন পাবে, তবে বাকি প্রশ্নগুলোও তোমাদের তৈরি করতে হবে। দেখো ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য কি, ভিয়েনা সম্মেলনের কর্মপন্থার কর্মসূচি আলোচনা করো। নেক্সট, মানবাধিকার রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের সনদের গুরুত্ব ব্যাখ্যা করো। সর্বজনীন মানবাধিকার ঘোষণার দলিলটি পর্যালোচনা করো। সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের ভূমিকা আলোচনা করো। মানব সভ্যতার ইতিহাসে মানবাধিকারের বিবর্তন আলোচনা করো। এবার মডিউল টু থেকে দেখো, মডিউল 2 থেকে ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। তারপরে পরের প্রশ্ন, ভারতীয় সমাজে শিশুদের মানবাধিকার লঙ্ঘনের সমস্যাগুলি উল্লেখ করো। নেক্সট আছে, মানবাধিকারের ভিত্তি হিসাবে ভারতীয় সংবিধানে সাম্যের অধিকারটি আলোচনা করো। নেক্সট, ভারতে মানবাধিকার আন্দোলন সম্পর্কে আলোচনা করো। নেক্সট, জাতীয় মানবাধিকার কমিশনের কার্যাবলী ও ভূমিকা আলোচনা করো। নেক্সট আছে দেখো, ভারতে মানবাধিকার সম্পর্কিত সমস্যাগুলি চিহ্নিত করো এবং তার প্রতিকার আলোচনা করো। এবারে মডিউল 1 থেকে তোমরা 10 মার্কস অর্থাৎ 10 নম্বরের প্রশ্ন যেগুলো তৈরি করবে দেখে নাও। প্রথম প্রশ্ন, মানবাধিকারের ক্রমবিকাশ আলোচনা করো। নেক্সট, জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের ভূমিকা ব্যাখ্যা করো। নেক্সট, মানবাধিকারের ধারণাটির উৎস বিশ্লেষণ করো। নেক্সট, মানবাধিকার সুরক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের ব্যর্থতার কারণগুলি কী কী। নেক্সট, জাতিপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত ঘোষণাপত্রের একটি রূপরেখা দাও। নেক্সট, ভিয়েনা ঘোষণাপত্রের মূল বিষয়বস্তু কী ছিল। এবারে মডিউল 2 থেকে 10 মার্কসের জন্য যেগুলো তৈরি করতে হবে, দেখো প্রথম প্রশ্ন, ফার্স্ট প্রশ্ন আছে, ভারতীয় সংবিধানে বর্ণিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারটি আলোচনা করো। নেক্সট আছে, রাজ্য মানবাধিকার কমিশনের কার্যাবলী আলোচনা করো। নেক্সট আছে, ভারতে মানবাধিকার সংরক্ষণ সংক্রান্ত বিভিন্ন সমস্যাগুলি আলোচনা করো। নেক্সট আছে, ভারতে মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নেক্সট, ভারতের সংবিধানে লিপিবদ্ধ মৌলিক অধিকারের তাৎপর্য আলোচনা করো। নেক্সট, রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে রেডি করো, তাহলে তোমাদের পরীক্ষার জন্য আর কোনো চিন্তা থাকবে না।